অন্যের ভিডিও থেকে কিভাবে আপনারা ভাইরাল ট্যাগ খুঁজে নেবেন এবং কি আপনার যে ভিডিও কোয়ালিটি যে ভিডিও টাইটেল এবং কি আপনার ভিডিওর যে ট্যাগগুলো দরকার কোথা থেকে পাবেন যে ট্যাগগুলো আপনার এই ভিডিওর যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড ভিডিও ইউটিউবে আছে কিনা আপনি সার্চ করে দেখুন। যদি ফানি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন, যদি ফানি ভিডিও হয়ে থাকে তাহলে ফানি ভিডিও সার্চ করবেন ইউটিউবে। আর যদি আপনার টেকনোলজি ভিডিও হয় টেকনোলজি ভিডিও নিয়ে সার্চ করবেন। আপনি যদি হয় এই আদার্স যে ইত্যাদি যে ইউটিউবের যে ভিডিওগুলো আপনার মন মতো যে ভিডিওগুলো আপনি তৈরি করেন এই ভিডিও কি ইউটিউবে আছে কিনা সার্চ করে দেখবেন। ঠিক আছে, করার পরে যখন আপনি যে ভিডিওগুলো পাবেন ওই ভিডিওগুলোর ভিতরে কি কিওয়ার্ডগুলো মানে কি ট্যাগগুলো ব্যবহার করা হয় এগুলো আপনি খুঁজে কিভাবে বার করবেন এবং কি আপনি যে ইউটিউবের অ্যালগরিদম আপনারা জানেন যে ইউটিউবের সবগুলা এই প্রসেসগুলো আপনার মেনে চলতে হবে তাহলে আপনি ইউটিউবের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং কি ইউটিউব ভিডিও ভাইরাল। আপনি যদি সাপোজ আপনি রান্না খানা পাকানো এটা নিয়ে একটা ভিডিও করেন, আপনি যে কোনো রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। এন্ড এই ভিডিওগুলোর ট্যাগগুলো কোথায় পাবেন সেটা নিয়ে মূলত আজকে ভিডিও। তো ভিডিওটা তাক দেখতে থাকুন, একদম সম্পূর্ণভাবে ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে আপনারা সম্পূর্ণ ট্যাগগুলো বের করতে পারবেন। যদি আপনি মোবাইল দিয়ে করতে চান তাহলে এটা মোবাইল দিয়ে করতে পারবেন, বাট এটা অন্য একটি প্রসেস আছে, এটা নিয়ে আপনি কাজ করবেন। এটা যাই যে আমি মানে যে ওয়েবসাইটটার এক্সটেনশন নিয়ে কাজ করবো সেটার একটি অ্যাপ আছে, এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও। তো আপনার ভিডিওটা আপনার মোবাইল স্ক্রিনে ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনার ব্যবহার করতে পারেন। তো আপনাদের এই ভিডিও আমি মোবাইল স্ক্রিনে যেটা নিয়ে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আনবো, আপনাদের ডেডিকেশন ভিডিও আমি আপনাদেরকে দিব। দেন আমি আপনাদের আজকে যে ভিডিওটার টাইটেল হিসেবে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। এটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আপনার ফানি ভিডিও 2021 করে দেখতে পারেন। আপনি যদি ফুড রিভিউ করেন ফুড রিভিউ নিয়ে করতে পারেন। আপনি যদি ব্লগিং করেন ব্লগিং নিয়ে করতে পারেন। মোটো ব্লগ করলে মোটো ব্লগ নিয়ে আপনি কি কাজ করতে পারেন। আপনি যেই কন্টেন্ট তৈরি করবেন ওই কন্টেন্ট নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। ওই কন্টেন্টে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোর নিচে মানে সেই ভিডিওতে কি ট্যাগগুলো ব্যবহার করা হচ্ছে, এই ভিডিওটা কিভাবে ভাইরাল হলো, সেই ট্যাগগুলো কোথায় থেকে নিছে, আপনি ওই ভিডিওতে টেকনিকগুলো কিভাবে নেবেন পুরো প্রসেস বা ভিডিওটা পূর্ণভাবে করেন, তাহলে মনে করেন আপনি বুঝবেন না কোনো একটা ছোটখাটো কোনো কারণে আপনি বড় একটা মিস্টেক হতে পারে। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা কোনো টুকে ভিডিও দেখবেন না, দেখবেন সম্পূর্ণভাবে দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এমনকি আপনি নতুন দেখতেছেন আমার ভিডিও, তাহলে আমি বলে দিই আমার এই চ্যানেলটা সম্পূর্ণভাবে নতুন। আর এই নতুন চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে। তো হে গাইস, আমি আছি আপনাদের সাথে রাসেল, আপনারা দেখতেছেন ইন্টারনেট বাংলা। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আমরা চলে আসলাম এখন পিসি স্ক্রিনে। এখন আপনারা দেখতেছেন পিসি স্ক্রিনে যে এলোমেলো যে আপনার পিসি স্ক্রিনের ভিতরে যে সফটওয়্যারগুলো দেখতেছেন, এই সফটওয়্যারগুলো এলোমেলো ভাই, আমি সময় পাই না যেগুলো আমি গোছাবো। তো আপনারা কেউ যদি পারেন গোছাই দিন, আমি ফান করতেছি। যাই হোক, তো আমরা এখন কাজের বিষয়ে কথা বলি। ঠিক আছে, তো আমরা এখন আছি পিসি স্ক্রিনে। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা অবশ্যই ওপেন করে নেবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। বাই দ্য ওয়ে গাইস, আমার পিছনে যে সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ডে সেটার জন্য সবাই কাছে মাপ চাইতেছি, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসলে এগুলোর জন্য মাপ চাই আপনাদের কাছে। যাই হোক, তো আমরা কাজের ভিতর ফোকাস দিই। ঠিক আছে, তো আপনারা প্রথমত কি করবেন, আপনারা সবাই জানেন যে এসইওর মানিটা কি। এসইওর মানি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যাই হোক, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে যাই না, এদিকে বাদ দিলাম। এখন আমরা বলবো যে মূল যে আমাদের ভিডিও টপিক হলো যাই ভিডিও র্যাঙ্কিং। তো ভিডিও র্যাঙ্কিংয়ে যে ভাইরাল ট্যাগগুলো কীভাবে খুঁজবেন। ঠিক আছে, তো আপনারা আপনার যে ক্রোম আছে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, এটা আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, তারপর আপনারা গুগল ক্রোম এটা ওপেন করে নেবেন নতুন ট্যাব করে। ঠিক আছে, দেন স্ক্রিন আমি করে নিলাম। তো নতুন ট্যাব করার পরে আমি আপনাদের কিছু এক্সাম্পল কিছু দেখাই, সেটা হলো যাই ইউটিউবে র্যাঙ্ক কীভাবে করবেন, ভিডিও কীভাবে ট্যাগগুলো র্যাঙ্ক করার জন্য কাজ করে। ঠিক আছে, তো সাপোজ আমি একটা ভিডিও সার্চ করি। ঠিক আছে, যেটার জন্য আপনারা ভিডিও ট্যাগগুলো খুঁজে নিতে পারেন। ঠিক আছে, র্যাঙ্কিং, আচ্ছা আমি দিছি ভিডিও র্যাঙ্কিং, শুধু ভিডিও র্যাঙ্কিং দিছি। এখানে দেখতেছেন আছে হাউ টু র্যাঙ্কিং ইউটিউব ভিডিও বাংলা 2020 ইউটিউব এসইও বাংলা। ঠিক আছে, এটা আপনারা দেখতেছেন এসইও, এই যে এসইও এখানে এসইও হাউ টু র্যাঙ্কিং ইউটিউব ভিডিও ফ্রম অপেজ এসইও 2019। তো 2019। ঠিক আছে, এই যে এসইওগুলো দেখতেছেন, আমি এখানে সার্চ করলাম আর এখানে আমার সার্চ দেখাচ্ছে যে 16%, মানে এই যে ইয়েটাতে আপনার এই কিওয়ার্ডটা মানে যে র্যাঙ্কের কিওয়ার্ডটা এটা হয়ে যায়
16%, ঠিক আছে, 16% এটা কাজ করবে। যেখানে দিয়েছেন 16% এটা কাজ করবে, ঠিক আছে, এসইও র্যাঙ্কিং নিয়ে। এখানে দেখতেছেন আরও কিছু ভিডিও ট্যাগ আছে, যে এই যে ইউটিউব এসইও, হাউ টু র্যাঙ্কিং ইউটিউব ভিডিও, তারপরে ইউটিউব ভিডিও র্যাঙ্কিং, ঠিক আছে। এই যে আপনার যে ভিডিওগুলোর এসইওর কাজগুলো দেখতেছেন, ঠিক আছে, আপনার যে ভিডিওগুলো, তো এই ভিডিওগুলোতে আমি সাপোজ একটি ভিডিও আমি দেখবো, ঠিক আছে। তো দেখতেছেন এখানে র্যাঙ্কিং যখন একটু দিয়েছি, তখন আপনাদের যে প্রথম ফার্স্টে যে ভিডিওটা গেল যে নেই ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে, এটাতে আমি ট্যাপ করে আমি এটা দেখছি। তো আমি এটা আপনার কাছে ট্যাপ করে দেখাচ্ছি, তো সাউন্ডটা কনভার্ট করে নিই, ঠিক আছে। তো আপনি যে এখন দেখতেছেন এটার ভিডিও ট্যাগগুলো আপনারা কই পাবেন না, সাপোজ আপনি এই ভিডিওর রিলেটেড ভিডিও বানাইছেন, আপনিও এসইওর বিষয়ে ভিডিও বানাইছেন, এই রিলেটেড ট্যাগগুলো কই পাবেন, আপনি এই ভিডিওটা কী ট্যাগ ব্যবহার করছেন সেটা দেখতে চান। তো আপনার মোবাইল স্ক্রিনে কীভাবে দেখবেন আমি আপনাদের দেখাই। এই যে আমি বর্তমানে দুইটা এই এক্সটেনশন ব্যবহার করি, সেটা হলো যাই, একটা হলো যে ভিডিও কিউ, আর একটা হলো যাই। তো আমি সাপোজ হিসাবে ভিডিও কিউটাই দেখাই, ঠিক আছে, ওটা বাদ দেন, ওটা পরবর্তীতে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আমি ভিডিও কিউ নিয়ে কথা বলি, ঠিক আছে। তো ভিডিও কিউ দেখেন এখানে, এই যে এখানে কয়টা, এখানে প্রথমে 1 নম্বরে এসেছে যে হাউ টু র্যাঙ্কিং ইউটিউব ভিডিও বাংলা, ঠিক আছে, 1 নম্বরে। এই কিওয়ার্ডটা যদি আপনি সার্চ করেন তাহলে 1 নম্বরে এই ভিডিওটা আসবে, ঠিক আছে। দ্বিতীয়ত যাই ইউটিউব এসইও, এটাও 1 নম্বরে আসবে সার্চ করলে। তারপর যাই ইউটিউব এসইও বাংলা, এটাও 1 নম্বর আসবে যদি আপনি সার্চ করেন আর কি। তো এটা দেখছেন ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল 1 নম্বর আসবে, এটাও দেখতেছেন ইউটিউব ভিডিও আপলোড টিউটোরিয়াল বাংলা, এটাও যাই 6 নম্বরে আসবে ভিডিওটা। তৃতীয় হলো যে হাউ টু মেক ভিডিও উইক অন ইউটিউব বাংলা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা করে এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করে, ঠিক আছে। তো এই কাজগুলো দেখুন আমি একটা এখান থেকে কপি করেই নিই, এই যে কপি করে নিলাম এটা, দেন তো ওনার ভিডিওটা নাকি 1 নম্বর আসবে, ঠিক আছে। তো আমি এটা এখানে সার্চ করে দেখি, একটা ট্যাব খুলে। তো এখনই আপনি বুঝে যাবেন দুধ পানি কা পানি, তো দুধের ভিতরে পানি কি মিক্সার করে কি না, সরি এটা হ্যাঁ, তো ফান করতেছি, যাই হোক। তো আমরা ভিডিওর কোয়ালিটি হিসাবে দিই, তখন আমি যে এখানে সার্চ করতেছি #1 আছে, ঠিক আছে। তো এটা 1 নম্বরে আসবে বলতেছে, তো আমি 1 নম্বরে সার্চ করলাম, অ্যান্ড দেখতেছেন এই ভিডিওটা 100% 1 নম্বরে চলে আসছে। তো আমি আপনাদেরকে যে ওয়েটা বোঝাতে চাইতেছি, যেটা হলো যে এটাই ওয়ে যে আপনাদের ভাইরাল ট্যাগগুলো কীভাবে খুঁজবেন। দেখেন আমি এখানে দেখাচ্ছি এই ভিডিওটা নাকি এই নামে সার্চ করলে 1 নম্বর আসবে, সঠিকভাবে 1 নম্বরে আসছে। আমি রিলোড করে দেখাই দিই একবার, তো আপনারা অবশ্যই বুঝবেন যে আমি ভুয়া বলতেছি না, এটা ভুয়া 100%। দেখেন আমি রিলোড দিচ্ছি, তো রিলোড দেওয়ার পরে 2 নম্বরে দেখতেছেন, রিলোড দেওয়ার পরে কিন্তু 1 নম্বরের ভিডিও আমি 100% টিউটোরিয়াল, আমি কোনো ফেক টিউটোরিয়াল দিচ্ছি না এটা, ঠিক আছে। তৃতীয় হলো যে আমি ভিডিও ইউটিউব এসইও, এটা নিয়ে আমি একটা সার্চ করবো, ঠিক আছে। ধরুন আমি ইউটিউব এসইও নিয়ে এটা কপি করে নিই, কপি, আমি সবগুলোর জন্য একটা করে ট্যাপ করবো, যেহেতু আপনাদের বোঝানোর জন্য সহজ হয়, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করলাম, এই যে পেস্ট এসইও ইউটিউব এসইও, দেন ইউটিউব এসইওতে এখানে আপনাদের কিছু ওয়েবসাইট আছে, অ্যান্ড আমি আপনাদের কি বলবো, দেখতে 100% এটা 1 নম্বর আসছে, এইটাও 1 নম্বর, দেখেন 1 নম্বর, ঠিক আছে, এইটাও 1 নম্বরে দেখাচ্ছে, এইটা এখন 1 নম্বর। এই যে দেখেন একই ভিডিও, সেম ভিডিও, কিন্তু আমিও দেখছি, আপনারাও দেখতেছেন সেম ভিডিও, কীভাবে 1 নম্বরে চলে আসলো এটা। তো এইভাবে মানে মূলত ভাইরাল ট্যাগগুলো খুঁজে নেওয়া হয়, ঠিক আছে। তো আপনি যদি এই রিলেটেড ভিডিও বানান, অন্য কোনো রিলেটেড ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, তো আপনারা কীভাবে ভাইরাল ট্যাগগুলো কীভাবে খুঁজবেন সেটা হচ্ছে মূল তথ্য। আচ্ছা যাই হোক, আমি এই যে লাস্ট 26 নম্বরে যে ভিডিওটা আসবে, আমি এই যে এটাকে আমি কপি করে দেন একটা ট্যাব খুললাম, youtube.com, ঠিক আছে। যাই হোক আমি আবার এই ভিডিওটা সার্চ করি যে এটা কত নাম্বার আসে, দেন সরি এখানে এই আসে #26 চলে আসে, হ্যাঁ এখন দিলাম, ওকে। আচ্ছা মূলত এই যে আমি আপনাদের যে বিষয় বলতে চাই যে এই ভিডিওটা আসবে কত নাম্বার, আমি খুঁজে দেখি, ঠিক আছে। সেম ভিডিও কিন্তু কত নাম্বার আসে আমরা সেটাই দেখবো, ঠিক আছে। এখানে কত নাম্বার দেখালো,
আচ্ছা 26টা ভিডিওর পরে এই ভিডিওটা আসবে। আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে মানে পুরোপুরি একদম পানির মতো পরিষ্কার হিসাবে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, অনেক কষ্ট হয় একটি ভিডিও করতে, ঠিক আছে। ও এই দেখেন, এটা আমি কিন্তু এই দেখেন চলে আসে, এই 1 নাম্বার আছে। এই ভিডিওটা মনে করেন আরেকটা ভিডিও যে একই নামে সেম নামের ভিডিও, মানে টাইটেল সেম টাইটেলে দিয়েছিল, ওখানেও সেম টাইটেল দিয়েছে, এই জন্য এই ভিডিওটা এখানে চলে আসছে। টাইটেল দেখেন, হাউ টু মেক ভিডিও ভাইরাল অন ইউটিউব বাংলা, ঠিক আছে, হাউ টু মেক ভাইরাল। এই কিন্তু ভিডিও কিন্তু এটাই। তো এটা এখন ক নাম্বার আসছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 3 নাম্বার আসতেছে। তো এটা আসার কথা 26 নাম্বারে। আবার বুঝে দেখেন যে এটা কতটুকু উপরে চলে আসে, এটার এই যে আপনার এসইওটা করার মাধ্যমে কতটুকু উপরে না চলে আসে। তো আমরা 26 নাম্বারের পরও কিন্তু এই ভিডিওটা অনেক নিচে দেখায় না, কারণ এটা 1 নাম্বারে চলে আসছে। তো এই ভাইরাল ট্যাগের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা কীভাবে এই ভাইরাল ট্যাগগুলো খুঁজে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমি যদি আরেকটা ট্যাগ নিই, তো ওকে, আমি যেহেতু আপনারা এই ভিডিওটা দেখলেন, তো আরেকটা ভিডিও নিয়ে আমি দেখি, চলেন আরেকটা ভিডিও নিয়ে কথা বলি। তো তার একটা ভিডিওর জন্য আমরা চলে যাব কোন ভিডিওটা নিয়ে, ওকে আমরা ইউটিউব হোম স্ক্রিন চলে যাই, এটা বাদ দেন। ও ইউটিউব হোম স্ক্রিন, ওকে ইউটিউব হোম স্ক্রিনে চলে আসলাম আমরা। ওকে, এখন আমরা কি নিয়ে ভিডিও করব, মানে কি নিয়ে সার্চ করে দেখব। তো আপনারা এক্সাম্পল হিসাবে তো দেখলেন, যাই হোক এক্সাম্পল হিসাবে যেটুকু পারলাম দেখাই দিলাম। আর যদি আপনারা যদি চান আর একটু দেখাইলে পারি, ওকে চলেন আমরা বাংলা ফানি ভিডিও হিসাবে একটা করি। এই যে বাংলা ফানি ভিডিও 2021। তো এইখানে দেখতেছেন মূলত যারা মানে ফানি কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। যে বাংলা ফানি ভিডিও হিসাবে কয়টা ভিডিও 1 নাম্বার, এই ভিডিওটা 1 নাম্বার আছে। আমি ডাইরেক্ট রিলোড দিয়ে দেখি। ওকে, এখন আসতেছে এইটা 1 নাম্বারে, ঠিক আছে, বেস্ট নিউ ইয়ার ফানি ভিডিও 2021। আবার একটু রিলোড দিয়ে দেখি কোনটা, এটাই আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট নাকি ইউটিউবে দেখাচ্ছে। যাই হোক, এই কিওরটা কত পার্সেন্ট, এই যে এটা আছে 29%, ঠিক আছে। কিওরটা 29% আপনার 100, এই যে 100-এর ভিতরে 29%, এটা মানে সাকসেসের ভিতরে। এখানে দেখতেছেন বাংলা নাটক, বাংলা ফানি ভিডিও, বাংলা ফান। যাই হোক, আমরা এই ভিডিওটা আমরা একটু ওপেন করে দেখি। ওকে, ভিডিওটা ওপেন করলাম, আমি অফ করে দিলাম। দেন আমি আপনাদের যে এই ভিডিও ট্যাগগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো মূলত এখানে ট্যাগ শুধু একটি ট্যাগই কাজ করছে, এই যে একটি ট্যাগ কাজ করছে ফানি ভিডিও, মানে ওদের চ্যানেলের নামটাই কিন্তু ট্যাগে আছে, কিন্তু 1 নম্বরে। বাই দ্য ওয়ে, এখানে কোনো ট্যাগ কাজ করে নাই, দেখেন এখানে কোনো ট্যাগই কাজ করে নাই, ওদের কোনো ট্যাগই কাজ করে নাই, ভিডিওতে কাজ করতে। দেখেন একটা ট্যাগ খালি ওদের ট্যাগ হয়েছে যে বাংলা ফানি, হ্যাঁ, বাংলা ফিল্ম মেকার টিভি। তো এই আপনারা দেখতেছেন যারা ফানি ভিডিও নিয়ে কাজ করেন, যারা অন্য যে মজার ভিডিওগুলো নিয়ে কাজ করেন, তাদের মিউজিক ভিডিওর জন্য কাজ করতে পারেন ফানি ভিজন। আরেকটি এটা দেখেন, তো যাই হোক আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা লং করতে চাই না। তো চলেন আমরা আগে এই অ্যাপ যে ভিডিও কিউ, এটা কীভাবে আপনারা আপনাদের মানে স্ক্রিনে আপনাদের যে গুগল ক্রোম এক্সটেনশন আছে ওখানে কীভাবে আপনারা অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনারা যদি চান এখান দিয়ে করতে পারেন, নইলে আপনারা নতুন ট্যাব খুলতে পারেন। নতুন ট্যাব করে এখানে দেখতেছেন এই 3 ডট, গুগল ক্রোমে এখানে দেখতেছেন 3 ডট, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করে এখানে মোড টুল, দেন এক্সটেনশন। ওকে, দেন এখানে দেখছেন আবার এই যে 3 ডট মানে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর,
এখানে ক্লিক করে সার্চ দিস স্টোর থেকে আপনারা ভিডিও হিসেবে ভিডিও করে সার্চ করবেন, ঠিক আছে। তো আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে একদম সহজভাবে চলে যেতে পারেন, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, চেক করে সহজভাবে আসতে পারেন, একদম সহজভাবে চলে আসবেন। ভিডিও সার্চ করে আপনারা আনতে পারেন, না হয় আপনারা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে সহজভাবে মনে করবো ওখান থেকে আপনারা আনতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতেছেন ভিডিও মানে ভিডিও মারতে ভীষণ চলে আসে, ভিডিও ভিশন এই জন্য এখানে দেখতেছেন ভিডিও ভিশন ফর ইউটিউব। তো এখানে আপনারা ট্যাপ করবেন। দেন আমার এখানে কি এই যে আমার এখন রিমুভ ফ্রম কম আসছে, কেন আমি এখানে অ্যাড করা আছে এই জন্য আপনারা অ্যাড করে নেবেন। আপনি কেমন অ্যাড দেখাবে আমি আপনাদেরকে সাপোজ আরেকটি দেখাচ্ছি। আমি চাইলে আপনাদেরকে করে দেখাতে পারি যে এভাবে করবেন। তো চলেন এই যে এখানে দেখতেছেন এই যে অ্যাড টু ক্রোম, এই আপনারা যে ভিডিও এটা তো এরকম থাকবে, অ্যাড টু ক্রোম এরকম করে অ্যাড টু ক্রোম করে নেবেন। এই যে অ্যাড টু ক্রোম করার পরে যেখানে অ্যাড করে দিবেন এক্সটেনশন, ওকে। দেন আপনারা ওই ভিডিওতে লগ ইন করে নেবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো আমি হয়তো আপনাদেরকে দেখাইতে হবে, চলুন আমি আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে করবেন, ওকে। তো দেন আপনার ভিডিওতে ওপেন করার পর যেন এই এক্সটেনশন করবেন, তবে অ্যাড টু এক্সটেনশন, ওকে। তো কিছুক্ষণ সময় নিতে পারে, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই, বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে। আমাদের এখানে ভিডিওর যে এক্সটেনশন এটা অ্যাড হয়ে গেছে। দেন আপনাদের সামনে এরকম একটি ভিডিওর একটা ভিডিও চলে আসবে অটোমেটিক, মানে কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক যখন আপনি এটা অ্যাড হয়ে যাবে তখন আপনার কি এটা চলে আসবে। দেন চলে আসার পরে আপনাদের যে এরকম ইমেল তারপরে পাসওয়ার্ড দিয়ে নাকি আপনারা লগ ইন করে নেবেন। ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেন আপনারা এক্সটেনশনে যায় এই চলে যাবেন এক্সটেনশন, এখানে এসে এই যে অন করে দিবেন। এটা যদি এরকম অফ থাকে, ঠিক আছে, এই যে আইডি এই যে আইডি আছে এখানে এক্সটেনশনের আইডি এখানে। তো আপনি এখানে দেখতেছেন ডিলিট রিমুভ, ঠিক আছে। তো আপনি এখান থেকে ডিলিট রিমুভের একদম সাইডে এখানে দেখতেছেন একটা বাটন আছে, এই বাটনটা অন করে দেবেন। বাটনটা অন করে দিলে কী হবে জানেন, যে আপনাদের যে এই ভিডিওতে অটোমেটিক এরকম করে সাজেস্ট করবে, মানে এইভাবে সাজেস্ট করবে যে আপনাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে এরকম করে দেখাই দিবে যে আপনাদের কি কি ট্যাগগুলো দরকার, এগুলো আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই যে এইভাবে। তো এটার ভিতরে আরও অনেক আছে, এখান থেকে সোশ্যাল প্লেট, এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, আরও অনেক রকম আছে। তো এগুলো নিয়ে ভিডিও করব সামনে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিই। এই জন্য আমি এখানে সাইন ইন করছি, এই যে আবার বলতে সাইন ইন করার জন্য। তো আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন, এই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে লগ ইন, ওকে। আমি মনে করি সাইন ইন করতে একদম সহজ, কোনো ব্যাপারই না। এটা সাইন ইন করার পরে এইভাবে আপনার প্রথম যেগুলো দেখাচ্ছি এইভাবে কাজটা করে নেবেন, ঠিক আছে। তো মূলত এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আরেকটি নতুন একটি কন্টেন্ট নিয়ে। কী কন্টেন্ট নিয়ে ভিডিও আনতে পারি সেটা নিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত লাইক করে কমেন্ট করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ তাহলে কি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।